একসময় এক ছোট গ্রামে বাস করত এক গরিব ব্রাহ্মণ বালক। তার বাবা মা খুবই দরিদ্র ছিলেন, কিন্তু বালকের মনে ছিল জ্ঞানের প্রতি অগাধ টান। প্রতিদিন সে মাটির মেঝেতে বসে কাঠকয়লার টুকরো দিয়ে অক্ষর লিখে পড়াশোনা করত। বালকের একমাত্র আশ্রয় ছিল মা সরস্বতী। সে প্রতিদিন ভোরে উঠে নদীতে স্নান করে একটি শ্বেত পদ্মফুল তুলে এনে বলত, মা, আমার কাছে ধন নেই, বই নেই, গুরু নেই, কিন্তু তোমার চরণে আমার অটুট বিশ্বাস আছে, আমাকে জ্ঞান দাও মা। তার বাড়িতে সরস্বতী পূজার দিন কিছুই ছিল না, না প্রতিমা, না ভোগ। তবুও সে কাদা দিয়ে একটি ছোট সরস্বতীর মূর্তি বানিয়ে সামনে এক মুঠো চাল রেখে পূজা করল। গ্রামের লোকেরা তাকে দেখে হাসত, কেউ বলত, এভাবে কি দেবী সন্তুষ্ট হন? কিন্তু বালক নিরুত্তর, তার চোখে শুধু ভক্তি। সেই রাতে এক আশ্চর্য ঘটনা ঘটল। রাতে বালকের স্বপ্নে আবির্ভূত হলেন মা সরস্বতী, শ্বেত বস্ত্র পরিহিতা, বিনা হাতে। মৃদু হেসে তিনি বললেন,